আচ্ছা, আজকের সেশন হচ্ছে যে আমরা রিয়েলটরের মাধ্যমে কিভাবে লিড জেনারেট করব। লিড জেনারেট বলতে স্ক্রিপ্ট ট্রেসিং করব। এখন রিয়েলটরটা আসলে কি, আমরা অনেকে হয়তো এর আগে জানছিলাম, হয়তো কেউ আবার ভাত দিয়ে গিলে খাইছি। রিয়েলটর হচ্ছে এজেন্ট ভেরিফাই একটা ওয়েবসাইট। এজেন্ট ভেরিফাই বলতে কি, ওখানে কোনো ব্যক্তি, মনে করেন আপনি বাড়ি বিক্রি করবেন, আপনি গিয়ে ওখানে লিস্ট করতে পারবেন না। যেরকমটা স্বাধীনতা জিলোতে ছিল, জিলোতে যে কেউ এজেন্ট, পাবলিক, কোম্পানি সবাই এসে এখানে লিস্টিং করতে পারতো। বাট রিয়ালটরে সেটা হয় না। শুধুমাত্র এজেন্ট ভেরিফাই, ওখানে শুধুমাত্র এজেন্টদের ইনফরমেশন, যারা ওই যে রিয়ালটরের মেম্বারশিপ কিনে রাখে। রিয়ালটর কিন্তু একটা পেইড সাইট, জিলোর মতো না। জিলো কিন্তু উন্মুক্ত অনেকটা। রিয়ালটরে যারা মেম্বারশিপ নিয়ে রাখে মান্থলি, ইয়ারলি, তারা শুধুমাত্র ওখানে কোনো পোস্ট করলে ওটা অ্যাপ্রুভ করে। আদারওয়াইজ আমরা কিন্তু সেখানকার অ্যাডমিন প্যানেল আমরা পাবো না, ইয়া ব্যাকএন্ড প্যানেল আমরা পাবো না। তো আসলেও আমরা রিয়ালটর কেন শিখব? এখন অনেক ক্লায়েন্ট থাকবে আপনার, যেগুলো বলবে যে অনেক যেগুলো প্রপার্টি অলরেডি এজেন্টের কাছে চলে গেছে। হয়তো আপনাকে কোনো স্পেসিফিক প্রপার্টি দিয়ে বলবে যে এই প্রপার্টি এমন রিকোয়ারমেন্টে আমার কোনো প্রপার্টি আছে, তো তুমি দেখো আসলে এটা এজেন্ট ভেরিফাই হয়েছে কিনা। যদি এজেন্ট ভেরিফাই হয়, অনেকে আছে দেখবেন যে ওই যে গরু দিয়ে এক্সাম্পল দেয়, মনে করেন একটা গরু বিক্রি হয়ে গেছে, একটা দালাল গরু নিয়ে নিয়েছে, ব্যাপারী একটা গরু নিয়ে নিয়েছে। তো আপনি মনে করেন যে আপনার চোখে ধরে গেছে যে ওই বাড়িটা আমি নিলে, ওর কাছ থেকে নিলে ওর চেয়ে আমি বেশি প্রফিট করতে পারবো। এই জন্য আপনি লোক সেট করলেন। এই যে লোকটাই হচ্ছেন আপনি। আর ওই যে যে ইয়াটা এজেন্টটা হচ্ছে যে বাড়ি গরুটা কিনতে যাচ্ছে। এখন এই যে কারণ হচ্ছে এখানে যে আসলে ওই প্রপার্টিটা কেন চাবে সে, কারণ তার একটা টার্গেট থাকে যে ওই ধরনের রিকোয়ারমেন্টের প্রপার্টি যদি সে কিনে, একটু দাম দিয়েও যদি কেনে, তার একটু লাভ দিয়ে যদি কিনে নেয়, সে মার্কেটে এটা বেশি বিক্রি করতে পারবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, যারা রিয়ালটরে এজেন্ট ভেরিফাই করে লিস্টিং করে, ওরা কিন্তু বাড়ি দেখে শুনে বুঝেই কিন্তু সব লিস্টিং করে। আপনার কাছে এমন এমন বায়ার আসবে যাদের এক্সট্রা সময় থাকবে না যে ওই ওনারের সাথে কথা বলতে, বাড়ি ভিজিট করে, বেডরুম বাথরুম চেক করে, কত লট সাইজ, স্কোয়ার ফিট কত, প্রাইসিংয়ে দামাদামি করে এত কোনো হ্যাসেলে পড়তেছে না। তারা চায় যে রেডি একটা এজেন্ট ওই বাড়িটা কিনে রাখবে, সে সরাসরি ওখানে গিয়ে এজেন্টকে একটু বেশি প্রাইস বাড়িয়ে দিয়ে সে কিনে নেবে। তো সেই জিনিসটা আমরা করবো, চলুন আমরা দেখি। নতুন ট্যাবে আসি, আসার পরে এখানে লিখবো রিয়ালটর.com, এন্টার। ওয়েট, আবারও টাইপ করি রিয়ালটর.com। খুব ভালোভাবে কিন্তু দেখতে হবে, কারণ এই কাজগুলো ইউএসের মার্কেটে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে। আমরা শুধুমাত্র ইউএস স্ক্রিপ্ট ট্রেসিংটা শিখবো, নট কানাডা, জার্মানি, ইউকে, শুধুমাত্র ইউএসএটা আমরা শিখবো। আচ্ছা, এখানে চলে আসছি আমরা। দেখুন সাইট হচ্ছে রিয়ালটর.com, স্পেলিংটা একটু দেখে নেবে, রিয়ালটর.com। হুম, ওকে, রিয়ালটর.com এর মধ্যে চলে আসছি। ওই যে জিলোর মতো সেম জিনিসটাই আমরা এখানে দেখতে পারবো কিন্তু, যেখানে বাইয়ের মতো কেনার যে অপশনটা এখানে রয়েছে, তারপরে ভাড়ার যে অপশনটা এখানে আছে, যেগুলো সেল হয়ে গেছে এগুলো আছে, প্রি অ্যাপ্রুভাল, যেগুলো এখনও অ্যাপ্রুভের জন্য আমি বলেছিলাম অলরেডি, কিন্তু এটা এজেন্ট ভেরিফাই কিন্তু একটা ওয়েবসাইট। এখানে প্রি অ্যাপ্রুভাল বলতে যে এগুলো আগে অ্যাপ্রুভালের জন্য ইয়া করেছে, রিকোয়েস্ট করেছে, সেই প্রপার্টিগুলোও আপনি এখানে দেখতে পারবেন। জাস্ট সোল্ড, মাত্র বিক্রি হয়ে গেছে যে বাড়িগুলো, সেই বাড়িগুলো এখানে আপনি খুঁজে পাবেন। তারপরে হোম ভ্যানও এখানে পাবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তো আমি এই যে বায়ের এখানে আসি, মনে করেন আপনাকে বায়ার বলছে, আমি কিন্তু এই প্রত্যেকটা জিনিস আবার একটা সেশনের মধ্যে সব একটা লাইভ প্রজেক্টের মাধ্যমে করে দেখাবো, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো আপনাদের করে ফেলতে হবে কিন্তু। আচ্ছা, এই যে বায়ের এখানে আসার পরে, এখন ওই যে আমি বলছি যে বায়ার আপনাকে যে কোনো একটা লোকেশন দিয়ে বলবে যে এই লোকেশনের মধ্যে দেখো যে কোন কোন প্রপার্টিগুলো অলরেডি এজেন্টের কাছে অ্যাপ্রুভ হয়ে গেছে, সেইগুলো আমাদেরকে খুঁজতে হবে। তো অলরেডি এজেন্টের কাছে অ্যাপ্রুভ হয়ে গেছে, বায়ার আমাকে একটা লোকেশন দিছে, সে হয়েছে ফ্লোরিডা। ফ্লোরিডা একটা লোকেশন দিছে, ওকে। ফ্লোরিডাতে আমি একটু সার্চ করে দেখেন যে ফ্লোরিডা লোকেশন আমাকে সাজেস্ট করতেছে রিয়ালটর.com। এখান থেকে আমরা সিলেক্ট করে একটু ওয়েট করি, লোড নেবে। হুম, ওকে। দেখুন ফ্লোরিডার মধ্যে যত বাসা লিস্টিং রয়েছে, দেখুন এই যে এতগুলো বাসা কিন্তু বর্তমানে লিস্টিং রয়েছে, যেগুলো এজেন্টের কাছে বেশি বাসা থাকে কিন্তু।
যেগুলো বাড়ি বিক্রি করে একজন ব্যক্তি বাড়ি বিক্রি করে দেয়, একজন এজেন্টের কাছে ইনফরমেশন থাকে, ওরাই আসলে বেশি মার্কেট দখল করে নেয়, কারণ ওরা সর্বত্র ছড়িয়ে থাকে এই বাসাগুলো কেনার জন্য। আচ্ছা, যেগুলোকে আমরা এখানে গ্রিন সিগন্যাল দেখতে পারবো এগুলো এখনও সেলের অবস্থায় রয়েছে, মানে এই প্রপার্টিগুলো এখনও অ্যাক্টিভ রয়েছে। ওই যে মেসেঞ্জারে যায় না অনেকটা, এই যে গ্রিন সিগন্যাল পাইলে আমরা অ্যাক্টিভ মনে করি যে আমার ফ্রেন্ড হয়তো অ্যাক্টিভ আছে, এগুলো প্রপার্টি সেলের জন্য এখনও প্রিপেয়ার আছে। বাট এই যে এখানে কিন্তু একটা প্রপার্টি আমি দেখতে পাচ্ছি না যেটা গ্রিন সিগন্যাল আছে। তো আমরা যেগুলো গ্রিন সিগন্যাল দেখবো যে এগুলো 100% সেলের জন্য এখনও প্রিপেয়ার আছে। আচ্ছা, ওই যে সেম জিনিসটাই আমরা এখানে এসে এই যে প্রপার্টিটাকে ঠিকভাবে নিব, একটু ওয়েট করি, একে প্রপার্টিকে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করি। ওপেন লিঙ্ক নিউ ট্যাপ করার পরে আমরা দেখতে পারবো যে এখানে প্রপার্টির অল ডিটেলস কিন্তু এখানে আমাদের সামনে ভিজিবল হবে। ওকে, আচ্ছা, প্রপার্টির সকল ইনফরমেশন আমাদের সামনে দেখো। এখন এইখান থেকে আমি এগুলোকে স্কিপ ট্রেস করব। এখন কথা হচ্ছে আপনাদের দেখুন, একটু সুন্দরভাবে বুঝতে হবে জায়গাটা, তা না হলে কিন্তু মিস্টেক হবে। এখন আপনি যদি ইয়ার মাধ্যমে ওই যে ফার্স্ট পিপল সার্চ, সেখানে গিয়ে যদি এই প্রপার্টি অ্যাড্রেসটা লিখে সার্চ করেন, এই প্রপার্টি অ্যাড্রেসে কিন্তু ওনারকে, মেইন ওনারকে আপনি পাবেন না। কেন? একজন বলতে পারবেন কি আমাকে? একজন উত্তর দেন যে কেন আসলে পাবো না, দেখি কার আইকিউ লেভেল বেশি আছে। একজন বলেন যে কেন ওনারকে পাবো না। কারণ আমরা অলরেডি কিন্তু জেনে গেছি যে এই প্রপার্টিগুলো একজনের কাছে বিক্রি হয়ে গেছে, তার মানে এটা প্রপার্টি হ্যান্ড ওভার হয়ে গেছে না। সেই লিস্টিংটা দেখবেন যে ওই fastpeople.com-এর ইয়ে থেকে, সার্ভার থেকে এটা রিমুভ করে দেয়। আবার কিছু কিছু পাওয়া যাবে, ম্যাক্সিমাম আমরা পাবো না। তাহলে আমরা এখান থেকে কোন ইনফরমেশনটা নিতে পারি? কোশ্চেন থাকতে পারে যে এখান থেকে বস আমরা এখান থেকে কোন ইনফরমেশনটাকে আমরা বায়ারকে প্রোভাইড করব। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি কি? যারা বুঝতে পারছেন একটু হাত তুলবেন যে এতটুকু বুঝতে পারছি, এজেন্ট এবং ওনার সম্পর্কে আমরা বুঝতে পারছি। একজন আমাকে বলবেন, সে হচ্ছে এম আসাদুজ্জামান, আপনি একটু আনমিউট হয়ে বলেন যে আসলেও আমরা প্রপার্টি ইনফরমেশন মানে ওনারের ইনফরমেশন এখানে কেন পাবো না। এম আসাদুজ্জামান আপনি বলেন। আচ্ছা, এখন আরও কিছু কাহিনী আছে, কোনো কোনো ইনফরমেশন আপনারা লিগেলি পাবেন, ওই fastpeople.com-এ গিয়ে লিগেলি আপনারা পাবেন। এটা কেন হইতে পারে? আপনারা হয়তো সার্চ করে দেখতে পারেন যে বস এটা তো আছে এখানে, ওটা কেন আছে? ওইটা হয় কি যে বাসাটা যখন বিক্রি হয় একটা এজেন্টের কাছে, তখন দেখবেন যে ওই যে 70-80 লক্ষ ডলার অ্যাভেলেবেল থাকে না। ওরা করে কি, কিছু অ্যাডভান্স দিয়ে ওই প্রপার্টিটাকে ওরা বুক করে নেয়। তো ওনার করে কি যে আমি তোমাকে ফুল অ্যাক্সেস এখনও দিব না, আমার কাছে অ্যাক্সেসটা থাকবে, ব্যক্তি মালিকানাধীন আমি থাকবো, বাট তুমি যখন আমাকে ফুল পেমেন্টটা করে দিবে, আমি অল ডকুমেন্টস তোমার যে নেক্সট যে ওনার থাকবে তার নামে আমি এন্ট্রি করে দিব। তাহলে এখানে কয়েকটা জিনিস হয়, কিন্তু এটা কিন্তু একটু কমপ্লিকেটিভ, আপনাদের বুঝতে হবে। এখানে কয়টা মাধ্যম কাজ করবে? 3টা। প্রথমে হচ্ছে মূলধারার ওনার, মানে মূল মালিক যিনি, বাসার মূল মালিক যিনি, ওনার কাছ থেকে বাড়ি হ্যান্ড ওভার হয়ে যাবে হচ্ছে এজেন্টের কাছে। তার মানে এজেন্টও একটা ওনার হিসেবে কাজ করে। এখানে কাজ করে কি না? অবশ্যই কাজ করে, যেহেতু এজেন্টের কাছে একটা প্রপার্টি হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে। তারপরে এজেন্ট করবে কি, ওইটা আরও অন্য একজন ওনারকে অথবা কোম্পানিকে বিক্রি করে দিবে। তাহলে কি হবে? ওনার এন্টিটি কি চেঞ্জ হচ্ছে না? একজন বলেন, ওনারের এন্টিটি কি চেঞ্জ হচ্ছে কি না? একটু বলেন আমাকে। অবশ্যই ওনার এন্টিটি চেঞ্জ হবে। আমি আবারও বলি, একজন মূলধারার ব্যক্তি, আমি আপনাকে আবারও বলি, একটু ওই যে গরু দিয়ে এক্সাম্পল দেয় ভাই। আপনারা হয়তো বলবেন যে বসের কি হলো, খালি গরু দিয়ে এক্সাম্পল দেয়। আচ্ছা, মনে করেন আপনি গরু বিক্রি করবেন, তা আপনি গরু বিক্রি করে দিলেন দালালের কাছে। দালাল এক এক ধরনের মালিকই বলা যেতে পারে। ও গরুটা নিয়ে করবে কি, হাটে গিয়ে বিক্রি করে দিবে, টাকা নিয়ে আপনাকে পরিশোধ করে দিবে। তাহলে এখানে 3টা ওনার আসে না, 3টা ব্যক্তি আসে কি না? একটা হচ্ছে আপনি, আরেকটা হচ্ছে দালাল, আর একটা হচ্ছে নেক্সট যে কিনবে সে হচ্ছে ওই গরুর মালিক। ওই যে অনেকটা টাকার মতো, টাকা যার কাছে যাবে সেই মনে করেন এখানকার মালিক। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এইখান থেকে কোন কোন ইনফরমেশন আসলে নিব? হ্যাঁ, কোন ইনফরমেশনটা আমরা এখানে বায়ারকে প্রোভাইড করব? আমি নতুন একটা শিট নিব। আমি যেভাবে বলতেছি এইভাবে কিন্তু কাজ করতে হবে। আপনারা এই যে স্কিপ ট্রেসিংয়ের উপরে ডিটেলস কোনো
ইয়া কিন্তু আপনারা কোনো রিসোর্সে পাবেন না, ইউটিউবে অথবা আদার্স কোনো রিসোর্সের ডিটেলস পাবেন না। আচ্ছা, আমরা এখানে স্প্রেডশিট একটা তৈরি করি। এই যে স্প্রেডশিটে এখানে আসার পরে স্প্রেডশিটটার নাম তৈরি করে দিই একটা। কী নাম দিব? মনে করেন কী নাম দেব? কদু নাম দেই? হ্যাঁ, কদুই দেই, কেও ডিউ। ওকে, দেন আমরা এখানে যে প্রপার্টির যে প্রাইস সেটাকে আগে আমরা এখানে ফোকাস করতেছি, প্রাইস। তারপরে হচ্ছে অ্যাড্রেস, ওকে। তারপরে হচ্ছে আমি এখানে কাকে ইনক্লুড করব? এখানে বিডি, বেডরুম। বেডরুম বাথরুম এটা আসলে ইয়া করে না, ভ্যারি করে না এখন, কারণ এই বাসাটা অলরেডি এজেন্টের কাছে চলে গেছে। বেডরুম বাথরুম এগুলো সব চেক করে নিছে। তারপরে বেডরুম বাথরুম দেই আমি, বাথরুম। ওকে, তারপরে আমি কি দিব এখানকার? SQFT, স্কোয়ার ফিট। এগুলো তো সবাই জানেন তাই না? জানেন না? হাত তুলে জানান কি না? হাত তুলে একটু জানাতে হবে আমাকে। ভেরি গুড, হাত নামিয়ে ফেলেন। স্কোয়ার ফিট। তারপরে হচ্ছে এখানকার এজেন্ট ইনফো, INFO। এখানে দিব আমি ওনার ইনফো, OWNER, ওনার ইনফো। তারপরে এখানে দিব কন্ট্যাক্ট, ওকে। প্রত্যেকটাকে আমি একটু হাইলাইট করে দিই এখানে। আমি কি করলাম একটু আবার রিপিট করি। আমি প্রপার্টির প্রাইস নিয়েছি, অ্যাড্রেস নিয়েছি, বেডরুম বিডিতে বাংলাদেশ বুঝেন না, তারপরে বাথরুম নিয়েছি, স্কোয়ার ফিট বাসার যে কত জায়গা জুড়ে অবস্থিত সেটা আমি নিয়েছি, মানে নিয়েই নেই, ওই হেডেই নিয়েছি আর কি। এজেন্ট ইনফো, ওনার ইনফো, তারপরে কন্ট্যাক্ট। তো সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করে আচ্ছা, সম্পূর্ণটা হেডিংটাকে সিলেক্ট করব। এখানে বোল্ড করে দিয়েছি আমি অলরেডি, এগুলোকে একটু বড় করে দিচ্ছি যাতে হেডিংয়ের মতো দেখায়। এখান থেকে একটু কালার করে দেই, সুন্দর কালার। ওকে, দেন সম্পূর্ণটাকে আমি শীটটাকে সম্পূর্ণ সিলেক্ট করে এখান থেকে আমি করব কি, বর্ডার্স থেকে অল বর্ডার্সে ক্লিক করব, সুন্দর দেখাচ্ছে। ওকে, দেন প্রপার্টি প্রাইস থেকে আমি এখানে এই প্রপার্টি প্রাইসটা নিচ্ছি। কেউ হাত তুলেন না এখন। স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একটু হাত তুলে জানান যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, তাহলে এখন হাত তোলার কোনো ইয়া পড়ে না, হাত নামিয়ে ফেলেন সবাই। আচ্ছা, প্রপার্টি প্রাইস নিয়েছি। বেডরুম হচ্ছে কটা? আচ্ছা, এনি প্রবলেম একটু বলেন। তাহলে হাত তুলতেছেন কেন আরো? সানি হাত নামিয়ে ফেলেন। আচ্ছা, অ্যাড্রেসের এখানে আমি এখান থেকে প্রপার্টি অ্যাড্রেসটাকে নেব, কপি। অ্যাড্রেসটাকে এখানে পেস্ট করি, দ্যাটস গুড। বিডিতে বাথরুম কোথায়? হায়, বাথরুম হচ্ছে 2টা, বেডরুম হচ্ছে 3টা। বেডরুম হচ্ছে 2টা, না বেডরুম তো 3টা, বাথরুম হচ্ছে 2টা। স্কোয়ার ফিট, এখান থেকে স্কোয়ার ফিটটাও নেই। 1400। দেখেন কত ছোট ছোট বাসার এত পরিমাণে দাম সেখানে। এজেন্ট ইনফো, এগুলো সবগুলো ট্রেসিং করে বের করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন খুব একটু নড়েচড়ে বসেন, খুব ইম্পর্টেন্ট জিনিস দেখানো হবে। ওকে, আমি একটা নতুন ট্যাবে চলে আসি। আমি একটা একটা হিডেন একটা ওয়েবসাইট দিব আপনাদেরকে। এটা হচ্ছে qpublic.net। আমি এই ওয়েবসাইটটা আপনাদেরকে সবাইকে দিয়ে দিচ্ছি। সবাই এটা ব্রাউজারে পিন করে নিতে পারেন, অথবা কেউ একজন এটাকে গ্রুপে দিয়ে দেন, শাহরিয়ার এটাকে গ্রুপে দিয়ে দেন। ঠিক আছে, এখন স্ক্রিনের দিকে নজর দেন। দেখুন qpublic.net, এখানে এসে আমরা এই যে একটা ডেমো দেওয়া থাকবে, এটাকে কেটে দিব। দেওয়ার পরে এইখানে আমাদের এক কাজ করতে হবে। আমাদের যে প্রপার্টি অ্যাড্রেসটা আছে এখানে, এই প্রপার্টি অ্যাড্রেসটা এই যে সিটি স্টেট জিপ কোড এইখান থেকে এতটুকু নিতে হবে, কপি করার পরে এইখান থেকে আমরা পেস্ট করার পরে দেখব আসলে এই প্রপার্টিটা প্রপার ওয়েতে এজেন্টের কাছে হ্যান্ড ওভার হয়েছে কিনা। যদি এজেন্টের কাছে ফুল পেমেন্ট করে দেয় এজেন্ট, তাহলে এজেন্টের কাছে সরাসরি এই ওয়েবসাইটটা অ্যাক্সেস নিবে বলতে কি, ওই আমরা ইনফরমেশনটা দেখতে পারবো। একটু টেস্ট করে দেখি আসলে এই প্রপার্টিটা এজেন্টের কাছে গেছে কিনা। আচ্ছা, এই যে দিয়ে দিছি প্রপার্টি অ্যাড্রেস, দেন আমরা করবো কি, সার্চের এখানে প্রেস করব, দেখি আসে কিনা। নো রেজাল্ট ফাউন্ড, তার মানে এই প্রপার্টিটার বর্তমানে এখনও ডিউ আছে।
এখনও পে করে নাই। আমি এলএনটা কেটে দিয়ে দেখি, এলএনটা কেটে তারপরে একটু সার্চ দেই, তারপরেও নাই। শুধুমাত্র দেখি সিটি দিয়ে এটা দিয়ে আসবে, এখন অনেক প্রপার্টি আসছে। আচ্ছা, তার মানে এই প্রপার্টিটা এখনও ওইভাবে সেল হয় নাই। আপনারা কিন্তু এই ইনফরমেশন কালেক্ট করে রাখতে হবে, কিন্তু এগুলো কালেক্ট করে রাখতে হবে। আচ্ছা, আমি একটা দেখাচ্ছি, অ্যারিজোনা দিয়ে দেখাচ্ছি। অ্যারিজোনায় বাড়িগুলো তাড়াতাড়ি, এজেন্টরা অনেক ধনী তো, অ্যারিজোনায় অনেক তাড়াতাড়ি বিক্রি হয়। অ্যারিজোনা সিটি এজেট, এখানকার একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই অ্যারিজোনার বায়ারগুলো কিন্তু অনেক বড় লোক। ওই আছে না যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দরিদ্র জেলা হচ্ছে কি, আর জানেন হয়তো, সবচেয়ে বড় লোক কোনটা সেটাও জানেন। ওই যে এরকম মনে করেন যে ওই ইউএস এর মধ্যেও সেম আছে। আচ্ছা, এখান থেকে আমরা এই যে সিটি এস্টেট, এটাকে আমরা করে নিই। আচ্ছা, প্রপার্টি প্রপার অ্যাড্রেসটাকে আমি এখানে কপি করে নেব, দেখাই আপনাদের যে এজেন্টের কাছে একটা প্রপার্টি যখন হ্যান্ড ওভার হয় তখন আসলে কি কাহিনীটা হয়। এখানে পেস্ট করলাম, সার্চে ক্লিক করি, হ্যাঁ তারপরে নেই। আচ্ছা, ডিআরটা কেটে দেই। আচ্ছা, এই প্রপার্টিগুলো এখনও ডিউ রয়েছে, তার মানে এগুলো এখনও ওইভাবে বিক্রি হয় নাই। আচ্ছা, আমি এক কাজ করি, এখান থেকে বাই ডিফল্ট যে সার্চ রেজাল্ট আছে সেটাকে ব্যবহার করি। ওয়েট, অ্যারিজোনা সিটি এজেট। আচ্ছা, এইখান থেকে আমি কাজ করতে পারি, জাস্ট সোল্ড যেগুলো আছে, জাস্ট সোল্ড এখানে যেতে পারি, যেগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো থেকে পাওয়া যেতে পারে। জাস্ট সোল্ডের মধ্যে অনেক কাহিনী আছে, আমি এগুলো নিয়ে আপনাদের একটু বড় সেশন হবে কিন্তু। এই যে জাস্ট সোল্ড মানে এই যে দেখেন, এই যে এখানে রেড মার্ক চলে আসছে, ইয়েলো মার্ক না কি যেন, পিঙ্ক কালার, মানে এগুলো সেল হয়ে গেছে। এখন দেখি এগুলো দেখি আসলে মাল্টি সিঙ্গেল ফ্যামিলি হোম, মিড ফ্যামিলি হোম, রিয়েল এস্টেটের উপরে শুধুমাত্র রিয়েল এস্টেট নিয়ে যদি কাজ করেন দেখবেন যে আপনাদের পিছন ফিরে তাকাতে হবে না। আচ্ছা, এই প্রপার্টিগুলো এখনও ওইভাবে প্রপার ওয়েতে আসে নাই। এগুলো জাস্ট সোল্ড বলতে কি বিক্রি হয়ে গেছে, মালিকানা এখন ওইভাবে চেঞ্জ হয় নাই। তো আমরা একটু দেখি এখানে realtor.com, মনোযোগ দিয়ে দেখতে হবে কিন্তু এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আস্তে আস্তে আপনাদেরকে বুঝতে হবে। এই যে এটা নিয়ে আমি একটু সার্চ করে দেখি। এই প্রপার্টিটা কিন্তু প্রপার ওয়েতে এজেন্টের কাছে ট্রান্সফার হয়েছে, তার মানে এই প্রপার্টিটার কোনো বাকি নাই, অলরেডি এজেন্টের কাছে ট্রান্সফার হয়ে গেছে। এই যে এখানে পার্সেল নাম্বার সহ অ্যাড্রেস, এগুলো এইভাবে দেখানো যায় না। আমি অন রেকর্ডে একটু দেখাইতে পারবো না, কারণ টার্মস অ্যান্ড কন্ডিশনে অনেক আছে।